নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে আমি কি রান্না করছি সেই জিনিসগুলো তুলে ধরছি। গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না, গ্যাসের অবস্থা খুবই শোচনীয়, তাই দুটো মাটির চুল্লি জ্বালিয়ে আমি রান্নার আয়োজন করেছি। আর এই দেখছেন আমার লোহার কড়াইতে মাটির উনুনে আমি রান্নাটা করছি। কাঠের জালে, যেহেতু গ্রামের পরিস্থিতি, গ্রামে কাঠ পাওয়া যায় মোটামুটি, তাই উনুনেই এখন রান্না বান্না চালাচ্ছি। উনুনটা জ্বালন দিয়ে ঠিক করে রেখেছি, এবার ধরাবো। এই উনুনটাতে মাছ বসবে, চিংড়ি মাছ ভাজা হয়ে রয়েছে, আর এটাতে আমার বাকি যে আয়োজন করা হয়েছে সেটা প্রথমে দেখাচ্ছি। নিম পাতা ও আলু সেদ্ধ করে মাখাবো। এগুলো খুবই উপকারী, যার জন্য আমরা প্রায়ই খেয়ে থাকি নিম পাতা আলু সেদ্ধ মাখানো। এরপর বাড়িতে সবজি তেমন কিছু ছিল না, যার জন্য ঘরেরই গাছের নরম লাউ ডাঁটা কেটে নিয়ে আসা হয়েছে। লাউ ডাঁটা আলু পোস্ত করবো, এই যে পোস্ত বাটা রয়েছে করব। এরপরে এই যে লাউ শাকটা ভাজবো। আর মোটা করে আলু কেটে রেখেছি। এই যে এটা কালো জিরে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটু মাখা তরকারি করবো। আদা বাটা, জিরে, হলুদ, ধনে, লঙ্কা বাটা দিয়ে করবো। আর সঙ্গে গাছেরই এবছর আম তো প্রায় ঝরেই গেল, তাই কিছু আম পড়ে যাচ্ছে। সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছিলাম, সেই আম দিয়ে একটু টক ঝোল বানাবো। পাঁচফোড়ন দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে টক মিষ্টি ঝোল একটু বানাবো। এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে, খুব উপাদেয় খাবার। তাই আমার রান্নার আয়োজনটা করে রেখেছিলাম। কাঠের উনুনে যেহেতু করব এক জায়গায় বসে, তাই সবগুলো গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে আমি আমার রান্নার শুরু করছি। এগুলো ভালো করে ভেজে নিয়ে আলুর সাথে মাখিয়ে খাওয়া হবে। এবার তাহলে রান্না বসাই। আবার রান্নার জোগাড় করে নিয়েছি, তো রান্না শেষ হলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দুটো চুল্লি আমি ধরিয়ে দিয়েছি, এবার রান্না শুরু করেছি। এটাতে লাউ ডাঁটা আলু পোস্ত বসিয়েছি। আলুগুলো মোটামুটি লাল হয়ে এসছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো তুলে রেখে পরে দেবো। ধোয়া লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু মরিচ দিচ্ছি। হালকা মিডিয়াম আঁচ করে রান্নাটা করছি। এপাশে কিন্তু খুব ধোঁয়া হচ্ছে, বৃষ্টি হয়ে গেছিলো তো, জলগুলো সব প্রায় ভিজে গেছে, যার জন্য
একটু অসুবিধা হচ্ছে। এখানে আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। একটু জল দিলাম, সঙ্গে আদা, লঙ্কা, হলুদ সব মিশ্রণ করে চিংড়ি মাছ আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করে নিচ্ছি। রান্নাটা শেষ করি, আবারও আপনাদের সাথে দেখা হবে। আলু পোস্ত, শাক ভাজা, চিংড়ি মাছ তরকারি, রান্না হয়ে গেছে, এবার খাওয়ার পালা।